একদিন মদিনার এক প্রান্তরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরত কুলসুমের বাড়িতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। চারদিক সুন্দর পরিবেশ, সুসজ্জিত ঘরবাড়ি, সেখানে সবাই ব্যস্ত। শহরের নামিদামি ধনী ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী আর সম্মানিত অতিথি একে একে সবাই সেখানে উপস্থিত হতে লাগলো। সেই সময় কুলসুম ধন সম্পদের দিক থেকে সচ্ছল ছিলেন। সোনার মতো সাজসজ্জা আর উন্নত মানের খাদ্য আর ভোগবিলাসী জীবন ছিল তার। অপরদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন অত্যন্ত গরিব। প্রায় দিন তার অনাহারে কাটত। তার কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু তার কাছে এমন এক ধনভাণ্ডার ছিল যা দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ ও তার রাসূলের প্রতি অটল ঈমানই তার কাছে বড় ছিল। একে একে সেই বিশাল দাওয়াতে সকল মানুষ সেই অনুষ্ঠানে যেতে লাগলো। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুষ্ঠানে রওনা হলেন। কিন্তু জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণে নিস্তব্ধে বসে আছেন। কিছুক্ষণের মধ্যেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন। সবাই তার প্রতি সম্মান জানাতে এগিয়ে এলো। তখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই আপনার জন্য অপেক্ষায় ছিলাম। কুলসুম এগিয়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আজ আপনি আমার ঘরে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। অনুগ্রহ করে আপনি বিশ্রাম করুন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারদিকে তাকালেন। চোখ পড়ল শহরের অনেক অপরিচিত লোকের মুখে, কিন্তু তিনি চারদিক তাকিয়ে দেখতে পেলেন না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে ডেকে বললেন, মা কুলসুম, আমি দেখছি তুমি শহরের সবাইকে দাওয়াত করেছো। ধনী গরিব বিধান গণ্যমান্য সবাইকে তুমি আমন্ত্রণ করতে পেরেছো, কিন্তু একজনকে তো এখানে আমি দেখতে পাচ্ছি না। কুলসুম কিছুটা বিস্মিত হয়ে বললেন, কে আব্বাজান, কাকে আমি ভুলে গিয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বললেন, তুমি ভালো করে মনে করে দেখো, সে তোমার আপন জন, সে তোমার আপন বোন ফাতেমা। কথাগুলো শুনে কুলসুমের মুখ ভারী হয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারলেন না। তিনি চুপ হয়ে গেলেন। কেন তিনি আমন্ত্রণ করেনি তা তিনি নিজেই জানতেন। হায় আল্লাহ, মা ফাতেমা ছিলেন অত্যন্ত দরিদ্র। তার পোশাক আশাও তেমন একটা ভালো ছিল না। ধনীদের ভিড়ে তার উপস্থিতি কুলসুমের চোখের সম্মানের হানি বয়ে আনতে পারত। তাই ইচ্ছে করে তিনি তার বোনকে দাওয়াত থেকে বঞ্চিত করেছিলেন। আর এদিকে খাবার সাজানো ছিল, নানান রকমের খাবারের সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়েছে। পোলাও, কোরমা, আরো অনেক কিছু। শহরের সবাই তাতে অংশ নিল, কিন্তু সেই আসরে উপস্থিত ছিলেন না সেই মহেয়সী নারী, যিনি ছিলেন জান্নাতের সর্দারিনী। সেই দিনের ঝলমলে সেই অনুষ্ঠান থেকে অনেক দূরে এক নিঃশব্দ ঘরে বসেছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় আল্লাহ, তার চোখে অজর ধারায় তখন পানি ঝরছিল। চারদিকে এক অদ্ভুত নীরবতা। সেই ঘরে কোনো খাবারই ছিল না, অথচ তার কলিজের টুকরা দুই সন্তান হাসান ও হোসাইন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে উঠেছে। ক্ষুধা সহ্য না করতে পেরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং কাঁপা কাঁপা কণ্ঠে তার আম্মাজানকে বললেন, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের কিছু খাবার দাও। এই কথা বলে দুজন কাঁদতে লাগলো। এই দুজন শিশুর কান্নায় ঘর যেন তখন কেঁপে উঠল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক যেন ফেটে কান্না আসতে লাগলো। তখন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ তুলে আকাশের পানের দিকে তাকালেন। তখন তিনি আল্লাহকে বললেন, আমি তো না খেয়ে থাকতে পারি, আমি তো ধৈর্য ধরতে পারি, কিন্তু এই নিষ্পাপ শিশু ক্ষুধায় কাঁদছে, আমি কিভাবে মা হয় তা সহ্য করি? আমার ঘরে কোনো খাবার নেই, কোনো অর্থ নেই। হে আমার রব, আমি এখন তাদের মুখে কি তুলে দেব? তোমার রহমত থেকে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কান্নায় সেদিন যেন আসমানের আরশ পর্যন্ত কেঁপে উঠল। ফেরেশতারাও দুঃখ প্রকাশ করলো। একে অপরকে তখন বলতে লাগলো, জান্নাতের সর্দারিনী আজ ক্ষুধার্ত, তার পরিবারও ক্ষুধার্ত, এটা আমরা কিভাবে সহ্য করব? অন্যদিকে সেই মুহূর্তে কুলসুমের বাড়িতে পাত্রে সাজানো হচ্ছিল কোরমা, পোলাও, মাংস আর মিষ্টান্ন। অতিথিদের ভিড়ে চারদিক জমজমাটে, অথচ সেই ভোগসভায় জায়গা হলো না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এদিকে ক্ষুধার জ্বালায় হাসান ও হোসাইন তখন কাঁদতে লাগলো। সেই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উপায় খুঁজে পেলেন। তিনি তাড়াতাড়ি চুলায় পানি বসালেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার কলিজের টুকরা বাবারা, তোমরা বাইরে গিয়ে খেলা করো, কিছুক্ষণের মধ্যেই খাবার হয়ে যাবে, তখন তোমাদের ডাকবো। আসলে সেই হাঁড়িতে ছিল শুধু পানি, কোনো খাবার নয়। তাদের সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাথে সাথেই চোখ মুছতে মুছতে মা ফাতেমা হাড়ির দিকে তাকিয়ে থাকলেন। বুক ভরে শুধু দোয়া করতে লাগলেন, হে আমার রব,
আমার শিশুদের ক্ষুধার কষ্ট হালকা করে দাও। অন্যদিকে একজন রাঁধুনি অন্যজনকে বলল, যাও মা কুলসুমকে ডেকে আনো, সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। অতঃপর সেই মুহূর্তে মা কুলসুম অতিথিদের জন্য আয়োজন তদারক করছিলেন। যখন তিনি রান্নাঘরে গিয়ে খাবারের ঢাকনা একে একে খুললেন, তখনই তিনি স্তব্ধ হয়ে গেলেন, চোখ বিস্ফোরিত হয়ে গেল। তিনি দেখলেন সব পোলাও, সব কোরমা, সব মাংস পাথরে পরিণত হয়ে গেছে। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কি হলো? একটু আগেই তো খাবার রাধা সব শেষ হলো, এখন এভাবে সব পাথর হয়ে গেল কিভাবে? এখন আমি কি করব? মানুষজন খাবারের অপেক্ষায় বসে আছে, অথচ তার সামনে ভরা পাত্রগুলো নিস্তেজ প্রাণহীন অখাদ্য পাথরে পরিণত হয়ে গিয়েছে। তখন মা কুলসুম আর দেরি করলেন না, তিনি লজ্জায় আর ভয়ে গেলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন কাঁপা কাঁপা কণ্ঠে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমি এখন কি করব? প্রিয় নবীজি তখন মা কুলসুমকে বললেন, কি হয়েছে তোমার? তখন কুলসুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে, এমন কেন হলো? এর রহস্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু চোখে ফুটে উঠল গভীর বেদনা। তিনি ধীরে ধীরে বললেন, মা কুলসুম, তুমি তো তোমার অনুষ্ঠানে শহরের সকল ধনাঢ্য ব্যক্তিদের দাওয়াত করেছো, কিন্তু ভুলে গিয়েছো, যা ইচ্ছা করেই বঞ্চিত করেছো তোমার সেই বোনকে, যে আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় ফাতেমা। আজ তার ঘরে কোনো খাবার নেই, তার সন্তান হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদছে, অথচ তুমি অনুষ্ঠান করে খাওয়াচ্ছ ধনাঢ্য ব্যক্তিদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ তখন ভারী হয়ে গেল। তিনি খাবারের টেবিলে বসলেন না। আর এদিকে শহরের প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা, আলেম ওলামারা বসে আছে খাবারের অপেক্ষায়। কেউ কেউ বলছে, খাবার দিতে এত কেন দেরি হচ্ছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এসব কথাবার্তা শুনে কুলসুমের বুক ধপধপ করে উঠল, তার মুখ শুকিয়ে গেল। তিনি তখন সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? এত বড় আয়োজন করেছি, শহরের সব ধনাঢ্য মানুষেরা এখানে এসেছে, অথচ এখন সব খাবার পাথরে কেন পরিণত হয়েছে? আমি যদি আজ তাদের সামনে খাবার দিতে না পারি, তবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। অনুগ্রহ করে আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, মা কুলসুম, তুমি বুঝতে পারছো না, তুমি একটি বড় ভুল করে ফেলেছো, যা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আরশে পৌঁছেছে সেই মায়ের কান্না, যাকে তুমি গরিব বলে এই অনুষ্ঠানে দাওয়াত দেওনি। সেই মা হচ্ছে তোমার আপন বোন ফাতেমা। সে গরিব, তার ঘরে খাবার নেই, অর্থ নেই, তার দুই নিষ্পাপ সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, তাদের মুখে কোনো খাবার নেই। অথচ তুমি শহরের সব বড় লোকদের দাওয়াত করলে, কিন্তু তোমার বোনকে বঞ্চিত করলে, তাদেরকে তুমি দাওয়াতই করলে না। তুমি জানো না মা ফাতেমার কান্না পৌঁছে গেছে আল্লাহর দরবারে, আর আল্লাহ তোমার এই অহংকার, এই অবিচল সহ্য করেনি, তাই তোমার অনুষ্ঠানে সমস্ত খাবার কয়লায় পরিণত করেছেন। কুলসুম ভয়ে কেঁপে উঠলেন, কান্নায় তখন তিনি ভেঙে পড়লেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটা ভাবিনি। আমি তো ভেবেছিলাম মান সম্মান বাঁচাতে গরিব বোনকে দাওয়াত না দিলেই চলবে, কিন্তু আজ বুঝলাম আমি এক মহা ভুল করেছি। হে আল্লাহর নবী, আপনি আমাকে উপায় বলে দিন, কি করলে আমার এই অভিশাপ থেকে মুক্তি মিলবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা কুলসুম, এই সমাধান আমার হাতে নয়, একমাত্র তোমার বোনের কাছে। কথাগুলো শুনে কুলসুমের হৃদয় যেন ঝড় বয়ে গেল। তখন তিনি কাঁপতে কাঁপতে বারবার বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি কি করেছি? আমি কি করে আমার প্রিয় বোনকে কষ্ট দিলাম? আজ আমার সমস্ত অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে গেল। অতঃপর তিনি আর দেরি করলেন না। কুলসুম চোখ ভেজা অবস্থায় দৌড়তে দৌড়তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই দরজায় পৌঁছালেন। দরজার সামনে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে তিনি তার বোনকে ডাক দিলেন, হে আমার প্রিয় বোন ফাতেমা, তুমি কোথায়? এই আওয়াজ শোনা মাত্রই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন। তার চেহারায় ছিল শান্তি, চোখ ছিল নিস্তব্ধতা। তিনি অবাক হয়ে বললেন, হে আমার বোন কুলসুম, তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? আজ তোমার ঘরে তো বিশাল অনুষ্ঠানের আয়োজন করছো, বড় বড় মানুষ তোমার দাওয়াতে এসেছে, তুমি এসব ছেড়ে আমার কাছে কেন এলে? কুলসুম তখন আর নিজের চোখ আটকাতে পারলেন না। কাঁপা কাঁপা কণ্ঠে তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি বিশাল বড় ভুল করে ফেলেছি। আমি সবাইকে আমার অনুষ্ঠানে দাওয়াত করেছি, আমি সবাইকে ডেকেছি, কিন্তু তোমাকে দাওয়াত দেইনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তোমার পোশাক আশাক সাদামাটা, তুমি এলে আমার মান সম্মান চলে যাবে। অথচ আজ আমি বুঝতে পেরেছি মান সম্মান মানুষের হাতে নয়,
আল্লাহর হাতে। আমার সেই বড় অনুষ্ঠানের সব খাবার মুহূর্তেই কয়লায় পরিণত হয়ে গেছে। আল্লাহ আমার উপর কঠিনভাবে অসন্তুষ্ট হয়েছেন। এখন আমি কি করব বোন? বোন, তুমি আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও, আমি বড্ড ভুল করেছি। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর নিঃশ্বাস ফেললেন। তার কণ্ঠে ছিল ভালোবাসা আর ক্ষমাশীলতা। তিনি হেসে বললেন, বোন কুলসুম, আমি তো কিছুই মনে করিনি। আমি তো জানি তুমি তো মানুষের মান সম্মানের দিকে ভেবেছ, তাই আমন্ত্রণ করনি। আমার মনে কোনো অভিমান নেই। এই কথাগুলো শুনে কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, না বোন, বিষয়টা এত সহজ নয়। আমাদের আব্বাজান আল্লাহর রাসূল নিজেই বলেছেন, তোমার দোয়া আর তোমার ক্ষমা ছাড়া আমার এই বিপদ থেকে মুক্তি নেই। যদি তুমি এখনই আমার সঙ্গে না চলো, তবে আমি শহরের অতিথিদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। তুমি চলো বোন, তোমার উপস্থিতিতেই আল্লাহ আমাদের উপর দয়া করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তখন তার চোখের পানি চলে এলো। তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো মমতা ভরা উত্তর। তিনি তখন বললেন, চলো হে আমার বোন, আমি তোমার সঙ্গে যাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, তিনি আমাদের প্রতি দয়া করবেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হোসেনকে সঙ্গে নিয়ে বোন কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর যখন তিনি কুলসুমের বাড়িতে পৌঁছালেন, দেখলেন দরবার ভরা অতিথি। শহরের সব সম্মানিত ধন্যাঢ্য মানুষেরা সেখানে বসে আছেন, আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে ছিল মমতা। ফাতেমা এগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আল্লাহর প্রেরিত রাসূল, আমি এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে স্নেহভরা দৃষ্টিতে বললেন, হে আমার ফাতেমা, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, তোমার বোন একটি বড় ভুল করেছে। সে অহংকারে পড়ে তোমাকে আর দাওয়াতে আমন্ত্রণ জানায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্ট দেখেছেন, তোমার বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থায় দেখেছেন, তাই তার আরশ কেঁপে উঠেছে। এই কারণে এই অনুষ্ঠানের সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এখন তোমার বোন খুবই চিন্তায় আছে। যদি এই বিপদের সমাধান না হয়, তবে অতিথিদের সামনে তার সম্মান কিছুই থাকবে না। হে ফাতেমা, এই সমস্যার সমাধান তোমারই হাতে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্র কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখন কি করতে পারি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, যদি তুমি মন থেকে তোমার বোন কুলসুমকে ক্ষমা করে দাও আর আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর সমাধান করে দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তখন অশ্রু জ্বলছিল। তিনি বিনীত কণ্ঠে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। সেখানে অল্প কিছুক্ষণ আগেই সুস্বাদু খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। ঘরে প্রবল নীরবতা, অতিথিদের কণ্ঠে চাপা গুঞ্জন, আর কুলসুমের মুখে ভরা আর উত্তেজনা। মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সমস্ত খাবার কাপড় দিয়ে ঢেকে দিন। তারপর চোখে অশ্রু দিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি সাক্ষী, আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম। আমার কষ্ট, আমার বাচ্চাদের ক্ষুধা সব আমি তোমার জন্য ধৈর্য ধরে সহ্য করেছি। হে আল্লাহ, তুমি রহমত করো, আমাদের মান সম্মান রক্ষা করো, তুমি একমাত্র ইজ্জতের মালিক। তারপর তিনি কুলসুমকে বললেন, বোন, এখন খাবারের হাড়ি থেকে সমস্ত কাপড় সরিয়ে ফেলো। কুলসুম কাপা হাতে কাপড় তুলতেই চোখে বিস্ফোরিত হয়ে গেল। চিৎকার করে বলে উঠলেন, সুবহানাল্লাহ, যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। মাংস, পোলাও, খুরমা সব আগের মতো ঝলমল করছে, যেন কিছুই হয়নি। কুলসুম সিজদায় লুটিয়ে পড়লেন, দোয়া করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত মহান, তুমি কত দয়ালু, তুমি আমাকে বাঁচালে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রুভেজা চোখে শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তুমি আমাদের সম্মান রক্ষা করলে। কুলসুম তখন বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে ফাতেমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি ভুল করেছিলাম। অতঃপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ধন্যবাদ দিলেন এবং দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার নয়, বিনয় একজন মুমিনের প্রকৃত গুণ। আল্লাহ আমাদের সবাইকে যেন অহংকার থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন।
সবাই কমেন্টে লিখবেন আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্টের ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।